গভীর রাতে একদল এফবিআই এজেন্ট একটা কারখানায় লুকিয়ে ঢোকে। উদ্দেশ্য ছিল ভেতরে ড্রাগ মাফিয়াদের একসাথে ধরা। কিন্তু হুট করে একটা শব্দে সবাই ভয় পেয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। নিজেদের প্রমাণ নষ্ট করার জন্য একজন ড্রাগ ডিলার কাঁচামালগুলো সরাসরি নদীতে ফেলে দেয়। সেই বেগুনি রঙের রাসায়নিক তরল নদীর স্রোতে ভেসে ভেসে কাছের একটা জলাভূমিতে গিয়ে মেশে, আর সেই জলাভূমিতে থাকা কুমিরগুলো এই বিপদ থেকে রেহাই পায়নি। যখনই ওই তরল কুমিরের চামড়ায় লাগে, মুহূর্তের মধ্যে কিছু কুমিরের জিনে অদ্ভুত পরিবর্তন বা মিউটেশন ঘটে যায়। কাইল নামের এক মেধাবী বায়োলজি স্টুডেন্টকে দিয়ে। তার ভাই জেমি কিছুদিন আগে এক ছিনতাইকারীর সাথে লড়াই করতে গিয়ে নিজের জীবন হারায়। ভাইয়ের শেষ ইচ্ছে পূরণের জন্য কাইল জেমির ছাই ফ্লোরিডার একটা আইল্যান্ড বা দ্বীপে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে এই কথাটা শুধু তার সবচেয়ে কাছের বান্ধবী এলিসকে জানায়। কিন্তু ভ্রমণের দিন এলিস একা আসে না। সে তার সাথে নতুন দুই বন্ধু মালিকা আর মালিকার বয়ফ্রেন্ড স্যাম, যাকে সবাই লিটল ব্ল্যাক বলে ডাকে, কেউ নিয়ে আসে। কাইল ব্যাপারটা একদমই পছন্দ করেনি। সে একটু অস্বস্তিতে পড়ে যায়। কাইলের মনের অবস্থা বুঝতে পেরে এলিস বোঝায় যে মায়ের ঋণ শোধ করার জন্য তাকে বাধ্য হয়ে নিজের শখের গাড়িটা বিক্রি করে দিতে হয়েছে। তাই খরচ বাঁচাতেই সে ওদের সাথে নিয়েছে। ওদের হাসি খুশি আচরণ দেখে কাইল আর না করতে পারে না। বাধ্য হয়েই ওদের সাথে গাড়িতে ওঠে। ফ্লোরিডার রাস্তা বেশ বোরিং হলেও এলিসের কথার জাদুতে গাড়ির ভেতরের পরিবেশটা বেশ ভালোই ছিল। মোটেল বা হোটেলে এক রাত থাকার পর পরের দিন সকালে মালিকা সবাইকে একটা সারপ্রাইজ দেয়। সে গাড়ি চালিয়ে সোজা একটা এয়ারপোর্টে চলে আসে, যেখানে একটা প্রাইভেট প্লেন তাদের জন্য অপেক্ষা করছিল। মালিকা সময় বাঁচানোর জন্য কাইলদের না জানিয়েই এই প্লেন বুক করেছিল। কাইলরা ছাড়াও এই প্লেনে আরও 5 জন যাত্রী ছিল। সবাই ভেবেছিল এই যাত্রাটা বেশ মজার হবে, কিন্তু প্লেন ওড়ার কিছুক্ষণ পরই এক কোঁকড়া চুলের লোক ক্রমাগত জোরে জোরে ফোনে কথা বলতে শুরু করে। কাইল এবং অন্যান্যরা তাকে বারবার নিষেধ করার পরও সে কারো কথাই শুনছিল না। তার এই বিরক্তিকর আওয়াজ শুনে ডেমিয়ান নামের আরেক যাত্রী আর সহ্য করতে না পেরে নিজের টুপি খুলে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য উঠে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তেই প্লেনটা প্রচণ্ড জোরে কেঁপে ওঠে। ভারসাম্য হারিয়ে ডেমিয়ান সোজা গিয়ে প্লেনের ভেতরের দেয়ালে ধাক্কা খায়, আর সাথে সাথেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আসলে প্লেনের 1 নম্বর ইঞ্জিনে বড়সড় সমস্যা দেখা দিয়েছিল। ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক মুহূর্তের মধ্যে ভয় পেয়ে যান এবং প্লেনটা কন্ট্রোল করার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় যখন 2 নম্বর ইঞ্জিনেও আগুন ধরে যায়। প্লেনের ভেতরের সবার চোখে মুখে তখন মৃত্যুর আতঙ্ক। রেডিও সিগন্যালও পুরোপুরি নষ্ট হয়ে যায়। উপায় না পেয়ে ক্যাপ্টেন প্লেনটাকে একটা জলাভূমির মধ্যে ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে বাধ্য হন। প্রচণ্ড ধাক্কায় প্লেনটা আছড়ে পড়ে আর কাইল জ্ঞান হারিয়ে ফেলে। যখন কাইলের জ্ঞান ফেরে, সে দেখে সে নদীর পানিতে ভাসছে। সে পেছনে তাকিয়ে দেখে প্লেনের বাকি যাত্রীরা আগেই তীরে উঠে গেছে। প্লেন ক্র্যাশের ভয় তখনও কাইলের মন থেকে যায়নি। এলিসার লিটল ব্ল্যাকের সাহায্যে সে কোনো মতে তীরে এসে পৌঁছায়। ধ্বংস হয়ে যাওয়া প্লেনটার দিকে তাকিয়ে বেঁচে ফেরা মানুষগুলো চিন্তায় পড়ে যায়, কারণ বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করার আর কোনো উপায় তাদের কাছে ছিল না। এদের মধ্যে লানি নামের এক ট্যুরিস্টের পা মারাত্মকভাবে কেটে গিয়ে প্রচুর রক্ত পড়ছিল। কাইল আর ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক নিজেদের বেল্ট দিয়ে লানির পা শক্ত করে বেঁধে রক্তপাত বন্ধ করে। এরই মধ্যে ফ্র্যাঙ্ক খেয়াল করেন যে প্লেনের কো পাইলট আর ওই ডেমিয়ান নামের লোকটা নিখোঁজ। ফ্র্যাঙ্ক নদীর পানির একটু কাছাকাছি গিয়ে কো পাইলটের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকেন, কিন্তু কোনো উত্তর আসে না। সবার মনের ভেতরে একটা অজানা ভয় জেঁকে বসে। তারা বুঝতে পারে যে তারা ফ্লোরিডার সবচেয়ে বড় এবং বিপজ্জনক এক জলাভূমিতে এসে পড়েছে, যেখানে পানির নিচে লুকিয়ে আছে অসংখ্য ভয়ঙ্কর কুমির। বাইরের সাহায্য ছাড়া এখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, তীক্ষ্ণ বুদ্ধির কাইল খেয়াল করে যে এই প্লেনটা এয়ার ট্রাফিক কন্ট্রোলে রেজিস্টার করা ছিল না। এর মানে হলো প্লেনের ব্ল্যাক বক্স অন করা নেই। তাই বাইরের কেউ যে তাদের খুঁজে বের করবে, সেটা আকাশ থেকে চাঁদ হাতে পাওয়ার মতো কঠিন। এখন নিজেদের বাঁচার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক দিক চিনতে পারতেন, তাই তিনি সবাইকে নির্দেশ দিলেন যা যা দরকারি জিনিস সব এক জায়গায় জড়ো করতে। ওই কোঁকড়াচিলের লোকটা ধ্বংসস্তূপের ভেতর থেকে তার ফোনটা খুঁজে পায়। এদিকে এলিস খেয়াল করে কাছের ঝোপঝাড়ের ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ আসছে। সে কৌতূহল মেটাতে সেখানে গিয়ে দেখে মাটিতে বেশ কয়েকটা আস্ত কুমিরের ডিম পড়ে আছে। যেহেতু তাদের কাছে কোনো খাবার নেই, তাই এলিস নিছু না ভেবে কয়েকটা ডিম তার পকেটে লুকিয়ে রাখে। ওদিকে ফ্র্যাঙ্ক যখন সবার পাওয়া জিনিসপত্র গোছাচ্ছিলেন, হঠাৎ এলিস খেয়াল করে নদীর পানির ওপর কে যেন দাঁড়িয়ে আছে।
ফ্র্যাঙ্ক পেছনে ঘুরে দেখে নিখোঁজ কো পাইলট রে নদীর পানি থেকে ওঠার চেষ্টা করছে। ফ্র্যাঙ্ক আর কাইল তাকে বাঁচানোর জন্য দ্রুত পানিতে লাফ দেয়, কিন্তু তারা কাছে যাওয়ার আগেই বিশাল এক কুমির রের পেছন থেকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে। চোখের পলকে কুমিরটা রেকে পানির নিচে টেনে নিয়ে যায়। পানির ওপর শুধু রক্তের দাগ ভেসে ওঠে। এই ভয়াবহ দৃশ্য দেখে তীরে থাকা সবাই চিৎকার করে ওঠে। ফ্র্যাঙ্ক আর কাইল কোনো নদে জীবন নিয়ে তীরে ফেরে। কাইল সবাইকে জানায় যে সাধারণ কুমির কখনোই এভাবে মানুষকে আক্রমণ করে না। এর মানে হলো আশেপাশেই ওদের বাসা আছে, তাদের দ্রুত এই জায়গা ছাড়তে হবে। ফ্র্যাঙ্কের কথা মতে তাদের যত দ্রুত সম্ভব জঙ্গলের কোনো উঁচু জায়গায় পৌঁছতে হবে, যাতে চারপাশটা ভালোভাবে নজরে রাখা যায়। ওই জায়গা থেকে চলে যাওয়ার পরপরই একটা বিশাল কুমির তার বাসায় ফিরে আসে। এসে দেখে তার কয়েকটা ডিম চুরি হয়ে গেছে। রাগে সে এক ভয়ঙ্কর গর্জন করে ওঠে। এদিকে জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত মানুষগুলো বুঝতেও পারেনি যে বিপদ তাদের পিছু নিয়েছে। সারাদিন হেঁটে রাতের বেলা তারা পানির কিছুটা দূরে একটা জায়গায় আশ্রয় নেয়। সারাদিনের দখল সামলাতে না পেরে সবাই গভীর ঘুমে তলিয়ে যায়। মাঝরাতে কোঁকড়াচুলের লোকটা বাথরুমের জন্য ওঠে। হঠাৎ তার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায় এবং ঠিক সেই সময় ফোনটা বেজে ওঠে। লোকটা তড়িঘড়ি করে ফোনটা তুলতে যায়, কিন্তু সে কিছু বুঝতে না পেরে অন্ধকারের ভিতর থেকে একটা বিশাল কুমির লাফিয়ে এসে সোজা তার মাথা কামড়ে ধরে। পরের দিন সকালে লোকটার ছিন্নভিন্ন লাশ দেখে সবার রক্তহীন হয়ে যায়। কাইল বুঝতে পারে যে সাধারণ কুমির গায়ে পড়ে মানুষকে আক্রমণ করে না, কিন্তু এই কুমিরগুলো মারাত্মক লেভেলের হিংস্র। তখন ফ্র্যাঙ্কের মনে পড়ে ফ্লোরিডার এই জলাভূমি নিয়ে শোনা কিছু গুজবের কথা। বলা হতো এখানকার কিছু কুমির সাধারণ নয়, তারা শুধু খাওয়ার জন্য নয় বরং মানুষ খুন করার নেশায় শিকার করে। এই কথা শুনে সবার মনে ভয় আরও বেড়ে যায়। হাঁটতে হাঁটতে কাইল দূরে একটা ছোট কাঠের কেবিন বা কুড়ে ঘর দেখতে পায়। তারা সবাই সিদ্ধান্ত নেয় যে ওই কেবিনটাই হবে তাদের জন্য সবচেয়ে নিরাপদ উঁচু জায়গা। সবাই যখন কেবিনের দিকে যাচ্ছিল, তীক্ষ্ণ বুদ্ধির কাইল হঠাৎ বুঝতে পারে যে আশেপাশে শুধু একটা নয়, অনেকগুলো কুমির লুকিয়ে আছে। সে সবাইকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে, কিন্তু লিসা নামের দুর্ভাগ্যবতী মেয়েটা সবার আগে আগে হাঁটছিল। কাইল তাকে ইশারা করে ওখানেই দাঁড়িয়ে থাকতে বলে, কিন্তু লিসা কিছু বোঝার আগেই ঝোপের ভেতর থেকে একটা কুমির তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এর পরপরই তাদের ঠিক পেছনে আরেকটা কুমির হাজির হয়। চারপাশ থেকে কুমির দিয়ে ঘেরাও হয়ে সবাই আতঙ্কে কেবিনের দিকে ছুটতে শুরু করে। দৌড়ানোর সময় অ্যালিস মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায়, কিন্তু তার রিফ্লেক্স ভালো থাকায় সে অল্পের জন্য কুমিরের ভয়ঙ্কর চোয়াল থেকে বেঁচে যায়। ঘন জঙ্গল পেরিয়ে তারা অবশেষে সেই কাঠের কেবিনটায় এসে পৌঁছায়, কিন্তু কুমিরগুলো তাদের পিছু ছাড়েনি। লানি নামের যে আহত মহিলাটি ছিল, কেবিনে ঢোকার মুখে একটা কুমির তার ক্ষতবিক্ষত পা কামড়ে ধরে। ভেতরের সবাই মিলে লানিকে প্রাণপণে টেনে ধরে রাখে, কিন্তু কুমিরটা কোনোভাবেই পা ছাড়ছিল না। উল্টো সে কেবিনের ভেতর ঢোকার চেষ্টা করছিল। এই বিপদের মুহূর্তে মালিকা আর লিটল ব্ল্যাক একটা হাতুড়ি দিয়ে কুমিরের মাথায় সজোরে আঘাত করে। আঘাত পেয়ে কুমিরটা পা ছেড়ে দিলেও সে এবার আরও বেশি ক্ষেপে যায় এবং পুরো শরীর দিয়ে দরজায় ধাক্কা মারতে থাকে। কুমিরের ধাক্কায় দরজা প্রায় ভেঙেই যাচ্ছিল। আর ঠিক এই সময় স্বার্থপর মালিকা অন্যদের সাহায্য না করে নিজে বাঁচার জন্য পেছনের জানালা বা দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। বাকিরা মালিকার এই নোংরা কাজ দেখার সময় পায়নি। তারা নিজেদের সবটুকু শক্তি দিয়ে দরজা আটকে রাখে। অবশেষে তারা দরজাটা বন্ধ করতে সক্ষম হয়। বাইরে লিসার মর্মান্তিক চিৎকার শোনা যাচ্ছিল, কিন্তু নিজেদের জীবন যেখানে বিপন্ন সেখানে তাকে বাঁচানোর কোনো সুযোগই তাদের ছিল না। রাতে কাইল আবার লানির পা ব্যান্ডেজ করে দেয়। কুমিরের মুখ থেকে বেঁচে ফেরাটা লানির জন্য মিরাকেলই ছিল। অদ্ভুত ব্যাপার হলো, বাইরের কুমিরগুলো তাদের আক্রমণ করা বাদ দিয়ে হঠাৎ নিজেদের মধ্যেই মারামারি করে একে অপরকে মেরে ফেলতে শুরু করে। অন্ধকারে কুমিরগুলোর সবুজ চোখগুলো জ্বলজ্বল করছিল। নিজেদের নিরাপদ রাখতে সবাই পালা করে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঘুমানোর সময় কাইল স্বপ্নে তার মৃত ভাই জিমিকে দেখে। জেমি অন্য একজনকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের হাতে জিম্মি হয়েছিল। কাইল যখন বন্দুক তুলতে গিয়েছিল তার আগেই ছিনতাইকারী জিমিকে গুলি করে দেয়। ভাইয়ের রক্তাক্ত লাশ দেখে কাইল ভয়ে জেগে ওঠে। ভোর হতেই লিটল ব্ল্যাক একটা ড্রয়ার থেকে একটা ম্যাপ খুঁজে পায়। কাইল আর সেই ম্যাপটা বিশ্লেষণ করে দেখে যে নদী পার হয়ে মাত্র 3 মাইল হাঁটলেই একটা বিশাল কারখানা আছে। হয়তো সেখানে তারা সাহায্য পেতে পারে, কিন্তু ফ্র্যাঙ্ক আপত্তি জানায়। সে বলে ম্যাপের এই জায়গাটা ভুয়াও হতে পারে, আর যদি সেখানে কিছু না থাকে তবে তারা অযথাই বিপদের দিকে এগিয়ে যাবে। কিন্তু তাদের কাছে খাবারের চরম সংকট ছিল। এ নিয়ে যখন সবাই তর্ক করছিল তখন মালিকা পুরো দোষ কাইলের ওপর চাপিয়ে দেয়। সে বলে, কাইল, তোমার জন্যই আজ আমাদের এই অবস্থা। তুমি তোমার ভাইকে মেরেছ আর এখন আমাদেরও মারতে নিয়ে এসেছ। এই বলে মালিকা জিমির ছাইয়ের পাত্রটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর ফ্র্যাঙ্ক ভোটাভুটি করে
মালিকা বাদে সবাই কেবিন থেকে বের হয়ে ভাগ্য পরীক্ষা করার পক্ষে ভোট দেয়। এখানে বসে থেকে মরার চেয়ে লড়াই করে মরাই ভালো। বের হওয়ার আগে কাইল সবাইকে সাবধান করে দেয়, যদি কুমিরের সাথে চোখাচোখি হয়ে যায় তবে সোজা দৌড়াবে, কখনো পেছনে ফিরে তাকাবে না। এই কুমিরগুলো ঘন্টায় 24 মাইল বেগে ছুটতে পারে, আর যদি কুমির কামড়ে ধরে তবে ছটপট করবে না। এদের চোয়ালের 80টা দাঁত লোহার পাতও চিবিয়ে ফেলতে পারে। তবে এদের একটা দুর্বলতা আছে, এদের চোখ আর নাক সবচেয়ে সংবেদনশীল। পরিস্থিতি বুঝে মালিকাও একা থাকার সাহস না পেয়ে তাদের সাথে যোগ দেয়। পথে লানির পায়ের অবস্থা আরও খারাপ হতে থাকে। সে বিশ্রাম নিতে চাইলে নিষ্ঠুর মালিকা তাকে রেখেই এগিয়ে যাওয়ার কথা বলে। মালিকার এই স্বার্থপরতায় সবাই রেগে যায়। লানি একটু বিশ্রাম নিয়ে স্বামী স্যামের কাঁধে ভর দিয়ে আবার হাঁটতে শুরু করে। হঠাৎ তারা নদীর পানির আওয়াজ পায়। গত রাতে বৃষ্টি হওয়ায় কুমিরগুলো সাধারণত শরীর গরম করতে লুকিয়ে থাকার কথা, তাই এটাই পালানোর সেরা সুযোগ। কাইল প্রস্তাব দেয় একটা কাঠের ভেলা বানানোর। সবাই মিলে দ্রুত ভেলা তৈরি করে, কিন্তু এর মধ্যেই এলিস আবার জঙ্গলে একটা শব্দ শুনতে পায়। কৌতূহলবশত সে ঝোপ সরাতেই দেখে বিশাল এক কুমির। এলিস সাহস করে একটা লাঠি দিয়ে সোজা কুমিরটার চোখে গুঁতো মারে। কুমিরটা ব্যথায় কাতরে উঠলে এলিস দৌড়ে কাইলদের কাছে চলে আসে। ভেলা তৈরি হয়ে গেলে সবাই তাতে ওঠে, আর স্যাম ভেলাটা টেনে নিয়ে যেতে থাকে। হঠাৎ একটা কুমির তাদের দিকে তেড়ে আসে। লানি বুঝতে পারে সে আহত থাকায় সবার জন্যই বোঝা হয়ে দাঁড়াচ্ছে, তাই সে তার স্বামী স্যামকে শেষবারের মতো ভালোবাসার কথা বলে সবাইকে বাঁচাতে নিজে পানিতে ঝাঁপ দেয়। কুমিরগুলো লানিকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার সময় বাকিরা নদী পার হয়ে যায়। চোখের সামনে স্ত্রীর এই করুণ মৃত্যু দেখে স্যাম কান্নায় ভেঙে পড়ে। সবার মনে এক অদ্ভুত বিষাদ নেমে আসে। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা অবশেষে একটা বিশাল বিল্ডিং দেখতে পায়। বিল্ডিংয়ের দেয়ালে বুলেটের দাগ দেখে বোঝা যাচ্ছিল এটাই সেই জায়গা যেখানে শুরুতে ড্রাগ ডিলারদের সাথে পুলিশের গোলাগুলি হয়েছিল। ফ্র্যাঙ্ক দলের সবাইকে 2 ভাগে ভাগ করেন। তিনি মালিকাকে নিয়ে দোতলায় যান, আর কাইল, লিটল ব্ল্যাক ও স্যামকে নিচ তলায় খুঁজতে বলেন। আসলে ফ্র্যাঙ্ক মালিকার স্বার্থপরতা আর অন্যদের বিপদে ফেলার মানসিকতা মেনে নিতে পারছিলেন না। অন্যদিকে কাইলরা নিচতলায় নীল রঙের রাসায়নিক পাউডার খুঁজে পায়। তারা বুঝতে পারে এই ড্রাগসের কারণেই কুমিরগুলো এমন ভয়ঙ্কর আর পাগল হয়ে গেছে। দোতলায় গিয়ে ফ্র্যাঙ্কের আর রাগ কন্ট্রোল হয় না। সে মালিকাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়ে মারতে চায়। মৃত্যু ভয়ে মালিকা সিঁড়ির কোণা ধরে ঝুলে পড়ে আর প্রাণ ভিক্ষা চাইতে থাকে। মালিকার কান্না দেখে ফ্র্যাঙ্কের মনে একটু দয়া হয়, কিন্তু সে যেই মালিকাকে টেনে তুলতে যাবে অমনি কোথা থেকে একটা কুমির লাফিয়ে এসে ফ্র্যাঙ্ককে আস্ত গিলে ফেলে। এই দৃশ্য দেখে মালিকা আতঙ্কে চিৎকার করে হাত ফসকে নিচে পড়ে যায়, কিন্তু ভাগ্য ভালো থাকায় কাইলরা ঠিক সময়ে এসে তাকে ধরে ফেলে এবং তার প্রাণ বাঁচায়। নিচতলায় কাইলরা একজন আধ মরা লোককে পায়, যে তাদের সাবধান করে দেয় যে এই বিল্ডিং কুমিরে ভর্তি। এরপরই লোকটা মারা যায়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে মালিকা তার সব ভুলের জন্য কাইলের কাছে ক্ষমা চায় এবং তাদের সম্পর্ক আবার আগের মতো ঠিক হয়ে যায়। তারা সাবধানে হাঁটতে হাঁটতে একটা বড় রুমে ঢোকে, আর হুট করে তাদের পেছনের দরজাটা বন্ধ হয়ে যায়। লাইট জ্বালাতেই তারা দেখে পুরো ফ্লোর জুড়ে অসংখ্য কুমির ঘুমাচ্ছে। আর সবচেয়ে আসার কথা হলো রুমের একটু দূরেই একটা ল্যান্ডলাইন টেলিফোন রাখা আছে, কিন্তু এই ঘুমন্ত কুমিরগুলোর মাঝখান দিয়ে হেঁটে ফোনে পৌঁছানো আক্ষরিক অর্থেই মৃত্যুর সাথে খেলার সমান। সবাই দম আটকে পা টিপে টিপে এগোতে থাকে। কাইলের পা ভুল করে একটা কুমিরের লেজে লেগে যায়, কিন্তু ভাগ্যক্রমে কুমিরটা ঘুম থেকে ওঠেনি। কাইল কোনো মতে ফোনের কাছে পৌঁছে যায়, কিন্তু লিটল ব্ল্যাক ভয় পেয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। তার পড়ার শব্দে সবগুলো কুমির জেগে ওঠে। কাইল চিৎকার করে তাকে সোজা দৌড়াতে বলে, কিন্তু লিটল ব্ল্যাক কাইলের সেই উপদেশের কথা ভুলে গিয়ে পেছনে ফিরে তাকায়, আর ঠিক তখনই একটা কুমির তাকে নির্মমভাবে কামড়ে ধরে। লিটল ব্ল্যাকের আর্তনাদে পুরো রুম কেঁপে ওঠে। কাইল ততক্ষণে ফোনে রেস্কিউ টিমকে তাদের লোকেশন জানিয়ে দিয়েছে, কিন্তু এখন তাদের এই রুম থেকে বের হতে হবে। তারা আরেকটা এক্সিট দরজা দেখতে পায়, কিন্তু সেখানে বিশাল একটা কুমির রাস্তা আটকে ছিল। এলিসের হঠাৎ মনে পড়ে তার পকেটে থাকা কুমিরের ডিমগুলোর কথা। সে ডিম বের করে কুমিরটার দিকে ছুঁড়ে মারে। কুমিরটা ডিমের দিকে এগোতেই এলিসকে কামড়ে ধরে। এলিস অনেক কষ্টে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে তার হাত মারাত্মক জখম। তখন কাইল বন্দুক দিয়ে কুমিরটাকে গুলি করে, কিন্তু এই মিউটেন্ট কুমিরের চামড়ায় বুলেটের কোনো কাজই হয় না। উল্টো সে আরও রেগে গিয়ে কাইলকে আক্রমণ করে। কাইল পরপর কয়েকটা গুলি করলে কুমিরটা একটু থামে, কিন্তু বন্দুকের গুলি শেষ হয়ে যায়। কাইল একটা ছুরি নিয়ে কুমিরের চোখে আঘাত করে। ব্যথায় পাগল হয়ে কুমিরটা কাইলকে ছুঁড়ে ফেলে দেয়।
পড়ে যাওয়ার সময় কাইলের চোখ পড়ে পাশে থাকা ড্রাগসের ড্রামগুলোর দিকে। সে সাথে সাথে ড্রামগুলোতে ধাক্কা মেরে রাসায়নিক তরল মাটিতে ফেলে দেয় এবং পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিশালাকার সেই কুমিরগুলো আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। কাইল আর বাকিরা কোনো মতে দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে। এভাবেই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের অবসান ঘটে। গল্পের শেষে কাইল তার মৃত ভাই জেমির ছাই ফ্লোরিডার দ্বীপে ছড়িয়ে দেয়। কাইল বুঝতে পারে ভাইয়ের মতো সেও বিপদের মুহূর্তে ভয় না পেয়ে সাহসের সাথে অন্যদের বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিল। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। আপনাদের জানিয়ে রাখি, এই দুর্দান্ত থ্রিলার মুভিটির নাম দ্য বায়ু, যাকে চাইনিজ ভাষায় জুয়াক্সেদি বা সোয়াম্প প্লেস বলা হয়। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে মনের অজান্তেই হয়তো আপনার আঙুল লাইক বাটনে চলে যাবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন, কারণ এমন মাথা নষ্ট করা গল্পের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে।